গ্যালারিতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এইডেন মাকরামের স্ত্রী। আর জায়ান্ট স্ক্রিনে যখন ভেসে উঠল আউট, তখন মনে হয়েছে ভারতীয় আম্পায়ার নিতিন মেনন চাচ্ছে না দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলুক। কেননা দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেললে ওই দিক থেকে ভারত যদি ফাইনালে যায়, সেক্ষেত্রে ভারতের জন্য ফাইনাল জেতাটা কঠিন হয়ে যাবে। কেননা টি-20 ক্রিকেটে ভারতের পরেই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। আর দক্ষিণ আফ্রিকা ফাইনালে গেলে সেক্ষেত্রে ভারতের জন্য ফাইনাল জেতাটা কঠিন হয়ে যাবে। তাই কি এমন সিদ্ধান্ত? সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তো এই আউট ডিসিশন নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনা। যদিও শুরু থেকেই দুর্দান্ত নিউজিল্যান্ড বোলারদের তুপের মুখে পড়ে এক ওভারেই পরপর 2 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তাতে দ্বিতীয় ওভারে 12 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর উইকেটে আসা ডিওয়াল ব্রেভিসকে সঙ্গে নিয়ে দারুণ খেলছিলেন এইডেন মাকরাম। সবেমাত্র রান তোলা শুরু করেছিলেন, এর মধ্যেই ঘটে যায় অপ্রত্যাশিত এই ঘটনা। ইনিংসের 8ম ওভারে রাচিন রবিন্দ্রর করা ডেলিভারিটি সজোরে তুলে মেরেছিলেন এইডেন মাকরাম, কিন্তু সেটা বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেছিলেন টেরি মিচেল। অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশনটি পাঠিয়ে দেন। আর তৃতীয় আম্পায়ারের টিভি রিপ্লাইতে যেটা দেখা গেল সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। কেননা সবাই প্রত্যাশা করছিল এটা নট আউট। কেননা বলটি যখন টেরি মিচেলের হাতে পড়ে, তখন দেখা যায় বলটি মাটিতে টাচ করেছে। সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল টিভি রিপ্লাইতে যে কোনো অ্যাঙ্গেল থেকেই। কিন্তু আশ্চর্যজনকভাবে টিভি স্ক্রিনে এটা আউট ঘোষণা ওঠে। আর তখনই অবাক হয়ে যায় সবাই, থমকে যায় গ্যালারি। নিজেও বিরক্ত ছিলেন এইডেন মাকরাম। তবে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই তো তাকে মাঠ ছাড়তে হয়েছে। 20 বলে 18 রান করে এইডেন মাকরাম ফিরলে 55 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, এরপরেই ঘটে যায় আসল ঘটনা। কেননা উইকেটে আসা ডেভিড মিলার সুবিধা না করতে পারলে সবচেয়ে বড় হোঁচট সামনে আসে। মিলারের পরপরেই ফিরে গেছেন দুর্দান্ত খেলতে থাকা ডিওয়াল ব্রেভিস। তাতে 77 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে রীতিমতো কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে। তবে কি শেষ পর্যন্ত আজকে ব্যাটিং ব্যর্থতার দায়ে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে? প্রিয় দর্শক, আপনার দেখে কি মনে হয়েছে? এইডেন মাকরাম কি সত্যি আউট ছিলেন, নাকি তাকে আউট দিয়ে দেওয়া হয়েছে ভারতীয় আম্পায়ার নিতিন মেননের পক্ষ থেকে?